সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি কাওসার হোসেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নেক্সিও প্লেন মেশিনের কাপলিং লাগাতে হয়। দেখতে পারতেছেন পুলি কি পরিমাণ গজাগজি করতেছে, কি পরিমাণ নাড়াচাড়া করতেছে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই কারণে আমি মূলত কাপলিংটা লাগাবো, মোটর কাপলিং। সেজন্য প্রথমে আমি পলিটা খুলে নেব। পলি খোলার পর আমি এখন মোটরের যে কাভার সেটি এখন আমি খুলে নেব। এখন আমার মোটরটি বের হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন 4 মুড়া 4টি 4 মিলি লিঙ্কে নাট আছে, সেটি আমি খুলে মোটরটা বের করে নিব। খোলার টাইমে অবশ্য মনে রাখবেন যেভাবে খুলবেন সেভাবেই লাগাবেন, মেজারমেন্ট যাতে ভুল না হয়। মেজারমেন্ট ভুল হলে আমাদের ক্যাম্প টাইমিং নড়ে যেতে পারে, নিডেল বার আপ ডাউন হতে পারে। এখন আমার 4 মিলি লিঙ্কে নাট লাগানো শেষ। এখন আমি মোটর বের করে নেব। দেখেন আমার এই কাপলিংটা পুরনো হয়ে গেছে এবং কি ড্যামেজ হয়ে গেছে। এখন আমি নতুন কাপলিং লাগিয়ে আবার সুন্দর মতো যে মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্টেই আমি এখন লাগিয়ে নেব। যদি ভুল হয় তাহলে নিডল বার আপ ডাউন পজিশন ঘুরে যাবে, ক্যাম্প টাইমিং ঘুরে যেতে পারে। এই পজিশন ঘুরলে হয়তোবা আমাদের আবার ম্যানুয়াল কোনো কাজ করা লাগতে পারে। সেজন্য আমি বলতেছি যে পজিশনে খুলবেন সেই পজিশনে লাগিয়ে নেবেন। এখন আমার মোটর লাগানো শেষ। এখন আমি কাভারটা লাগিয়ে নেব। কাভার লাগানোর শেষ পর্যায়ে এখন আমি মোটর যে পলিটা আছে সেটি এখন লাগিয়ে সেটিং করে আমি আপনাদের দেখাবো যে পলিটা আগের মতো যেভাবে গজাগজি করছে সেভাবে করে কিনা। মোটরের পুলি লাগানোরও একটা পজিশন আছে। সে পজিশন যদি আপনারা দেখতে চান তাহলে আমি পরে একটি ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। কমেন্ট বক্সে বলবেন যে পুলি পজিশন কীভাবে লাগানো হয়, সেটি জানার জন্য আমি ইনশাল্লাহ বলে দিব। যদি মোটরের কাপলিং এভাবে পুরানো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় বা ভেঙে যায়, তাহলেই পুলিটা আমাদের গজাগজি করে এবং মোটর যখন আমরা সামনে চাপ দিই তখন একটা শব্দ হয়। এখন আর আমার কোনো গজাগজি হবে না। এখন আমি এলিঙ্কি নাট টাইট দিয়ে আমি আপনাদের হাত দিয়ে দেখাবো যে কোনো গজাগজি হচ্ছে না। দেখতে পারতেছেন এখন আর আগের মতো কোনো গজাগজি নাই। নিডেল বার দেখেন আপ ডাউন করতেছে, কোনো ফলস কাজ করতেছে না। এভাবে মূলত আপনারা মোটর কাপলিং লাগাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।